হো কি ঠান্ডা গো আজকে। বাইরে আকাশের অবস্থা ভালো না। চাটা নিয়ে এলাম বাইরে, ঘড়িতে 8:45 বাজে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে একটু সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো এখানে নিলাম চা আর পিঠা, এই আধাটা তিল পিঠা আর এই আধাটা নারিকেলের পিঠা কিনা আনলাম। এখন বাবু গেল স্কুলে, যে ঠান্ডা পড়ছে। কালকে যাবো এক জায়গায়, কালকে রবিবারে পাইবা তোমরা কালকের ভিডিওটা। এই ঠান্ডাটার মধ্যে মাগো চাটা খায় নি এখন। বাইরে একদম কুয়াশা, পুরা ঢাকা চারিদিক, কিচ্ছু দেখা যাইতেছে না। রাস্তায় গেলে একটু অল্প দূরে মানুষ থাকলে মানুষও দেখা যাইতেছে না, এত কুয়াশা পড়তেছে। এই 2 দিন ধইরা পৌষ সংক্রান্তি আইতেছে না সামনে, এই পৌষ সংক্রান্তির লিগে এত ঠান্ডা। তো আগে তিল পিঠাটা খাইয়া দেখি। এই দেখো ভিতরে তিল। তাই একটু ছাদের থেকে ঘুরে গিয়া আজকে করিতে বেশি টাইম হয় নাই, 8টা বাজে নাই করিতে। আজকে চা খাওয়া শেষ 8টার আগে। তো ভাবলাম একটু ছাদের থেকে ঘুরাই। আরে কি ঠান্ডা রে, কেমন ঠান্ডা দিছে। পোলা কই ঘুমায়, কিচ্ছু দেখা যেতেছে না আজকে ঠান্ডায়। এটা কি আইঠা বালছি নাকি গো? মা কি ঘুমায়? ট্যাঙ্কির উপরে উঠুন গিয়া। দেখো কি অবস্থা ওয়েদারের। দেখো আজকে ওয়েদারের অবস্থা, কিচ্ছু দেখা যাইতেছে না। কথা বলে মুখ দেওয়া ধোয়া বেরিতেছে। দেখো ভাবলাম একটু আজকের ওয়েদারটা আজকে একটু ছাদে একটু এনজয় করি। গুয়াহাটিতে এরকম ওয়েদার, দেখো কি কুয়াশা। আর এখন বর্তমান আমাদের এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে আসা যাওয়া, আসা খালি মানে আসা, ওই রাস্তায় গেলে এদিকে আসা, একদিক যাওয়া একদিক আসা, রাস্তা ঠিক করতেছে না। আর কুয়াশা কি দেখো। একবার তো আমার এটা অবশ্য অনেক আগে, আমি ব্লগিং শুরু করার 1 বছর আগে হইব, সরস্বতী পূজার সময় এরকম শিলাবৃষ্টি হয়েছে, মনে হয়েছে যে তোমার পুরা গুয়াহাটি শহরে বরফ পড়ছে। কাশ্মীর, তারপরে গ্যাংটক যেরকম বরফ পড়ে এইসব জায়গাতে মানে এরকম বরফ পড়ছে। ভিডিওটা এখনও আছে,
কিন্তু দেখলে মনে হচ্ছে কি এরকম বরফ, আমাদের বাড়ি পুরা সাদা হয়ে গেছে গা। আর বরফটা যে 3 দিন অবধি আসছিল, এই বরফটা একদম চাক্কা চাক্কা হইয়া একদম পুরো বরফেই ধরো, মানে খালি উপর থেকে খালি মানে বৃষ্টি উষ্টি না, খালি বরফ পড়ছে উপর থেকে। মজাই লাগতেছে, হালকা হালকা ঠান্ডা। মানে কালকের থেকে আজকে আরও বেশি ওয়েদার খারাপ। কালকেও আসছিল খারাপ, পরে একটু বেলা হয়েছে, পরে একটু ঠিক হয়েছে। আজকে বেশি খারাপ। দেখো না কুয়াশা, দেখছো কিচ্ছু দেখা যেতেছে না। দূরের তো ওইদিকে তো কিছুই দেখা যেতেছে না। দেখো ওইদিকে তো কিছুই দেখা যেতেছে না, এত কুয়াশা। না না নেই পরে থামাই দিছে বৃষ্টিকা বাইর কইরা। তাহলে আবার যদি আয় আমার কাছে, এর লিগা এই চকলেটটা দিছে দিয়া, তারপরে হচ্ছে কি না ওইটা নিয়ে আর খুলে নাও, দেখো তাও আয় না, মুখ ঘুরাইয়া দেয় বদমাইশে। তো সকালে দেখো রুটি আর আজকে বেগুন ভাজা করলাম। আর এদিকে আমিও নিচ্ছি একটা রুটি, খাইয়া রান্নাবাড়ি করি, পরে প্রসাদ খাইতে যাবো 2টার দিকে। হ্যাঁ দুটা বেশি যাবো, প্রসাদ খাইতে যাবো। বাবু স্কুলে গেছে, তোমার দাদাভাই ঘরে থাকবো, বাবুও থাকবো ঘরে, দুজনে রান্না করে খেয়ে যাবো। মা গেল খাইয়ে দেয় মন্দিরে, তো আজকে দীক্ষা দিব মন্দিরে। দীক্ষা চালু হয়েও গেছে হয়তো 10টাতে, 9টার থেকে টাইম দিচ্ছে। তো বন্ধুরা এদিকে রান্না বসাই দিচ্ছি দুপুরের। এদিকে ডাল সিদ্ধ করতেছি, আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর ভাত। এটা কইরা আমি স্নান করব, স্নান কইরা তারপরে প্রসাদ খেতে যাব। পাটার মধ্যে মশলা করতে নিলাম। কি খাটনি কি কর্মই সে ধর্ম। যে জীবনে কর্ম না করছে সে অন্য টেনশনে শেষ হয়ে যাব। সবার মাথায় একটা না একটা চিন্তা থাকে। আমার মাথায় চিন্তা হয়েছে সংসারের চিন্তা। কি নাম শপিং তো এগুলা মাসে একদিন, এটাই চিন্তা থাকে। শপিং করা হয়েছে মাসে, অনলাইনে মাসে 35টা জিনিসই দিনেই আছে 30টা, 30 দিয়ে আবার মাসে 35টা কেমনে আয়া পড়বো। ডেলিভারি ম্যানগুলি ঘরেই চিন্তা গেছে। তো এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট, ভাত হয়ে গেছে আর এখানে ডাল সিদ্ধ করলাম আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলে ফুলকপি দিয়ে ভাবছিলাম, কিন্তু ফুলকপিটা ভালো বেরিল না, এলাকা আলু দিয়ে কইরা থইলাম। আর রান্নাঘরও একদম গুছ গাছ করে নিছি। তো আজকে দেখো এই যে মিসকেটটা যে আসছিল এখানে, এটারে আবার জায়গা মতন নিছি, কেন এটার উপরে জিনিস রাখলে একদম জাবড়া হয়ে থাকে। আর এই তাকগুলি গুছাই নিছি। এদিকে গ্যাস টেবিলও মুছা হয়ে গেছে, বেসিন পরিষ্কার হয়ে গেছে। এখন খালি ঘরটা মুছা স্নান করুম। কিসে ফটো মেরা রান্নাঘরটা মুছা নি, বড় মুছা হয়ে গেছে। মা সকাল সকাল পূজা দিল না, মুছা দিছি। আর বারান্দাটা যে মুছছিলাম আবার ধুলা ধুলা হয়ে গেছে গা, এখন আরেকবার মুছা দিই বারান্দাটা। আগে রান্নাঘরটা মুছাই। রান্নাবাড়ি শেষ, এখন স্নান করুম, স্নান করে মোটরের জল দিমু দিয়া তারপরে যাবো মন্দিরে। আর বাবু তো স্কুল থেকে আইতে আইতে দেরি আছে, 3টা বাজবো, ততক্ষণ অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবো গা। তোর বাবা ঘরে আছে, চিন্তা নাই। চালের দামটা চালের দামে জায়গায় আছে, গ্যাস সিলিন্ডারটা এখানে আছে। গ্যাস সিলিন্ডারটা আছিল ওইদিকে,
গ্যাস সিলিন্ডারটা এদিকে ছিলাম। না কাটিনি, কেটে তুমি না না আরে এতটুকু কি করুম না বল দিগা ও দেখতো সেটা বুঝা গেছে না কাটতে ছেড়ে যায়, কয় মিনিট লাগবে? আরে চাপিয়েতে রাত হলে তখন না দিলে আমি দেখতে এটা আবার কোনটা পারবো কাটল শুধু দিতে একদম। কালকে আবার শনিবার। হ্যাঁ রেডি হয়ে গেলাম স্নান টান করে। সবজি অমন কোনো কিছু আনুম না, একটা ফুলকপি আর বাঁধাকপি নিয়ে আমি পাইলে ভালো না। আছে বেগুন মটরশুঁটি, না লাগবে না। বেগুন মটরশুঁটি সিম তারপরে লঙ্কা সব আছে। এইটা নিয়ে আনো না কেন? যা চল যাবি নাকি? হ্যাঁ যা কি বগুড়ি? যা পাইলে নিয়ে আচ্ছা পাইলে নিয়ে আমনে। এই যে আরো 20 টাকা নিয়ে যাও। যাও বুঝ এই দেখ বুঝতে এই যে তোর সামনে টাকা দিতে পরে না আনলে কিন্তু আমারে দোষ দিবি না, বুঝতে দেখানে ভিডিও হইতাছে বুঝলি? এই যে একটা 20 টাকা দিলাম, সবজির লেগা 50 টাকা, একটা 20 টাকা দিলাম। ওমো কাকু দিছে না পাইলে নিয়ে আয়, যাও বুঝতে খাইতে এসে নিয়ে আয়। যাও বললাম চল যাবি নাকি? জলপাই আনবো? হ্যাঁ না পাইলে জলপাই আনবো? মন্দিরে চলো। ঠান্ডাও পড়ছে আজকে। হ্যাঁ না এক বছর গত বছর হয়েছে ঠান্ডার সময় পড়ছি, আবার থুয়ে দিছিলাম। না না আমি কইছি চলো, একা একা যাবো না, ভাল লাগে না। হ্যাঁ 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 2 বছর হয়ে গেছে। না না বাবা ইয়ে দাদামণির দিকে। হ্যাঁ যাওয়ার সময় টাকা যাবো, আইতে সময় আসতে দিলে হাইতে যাবো। এগুলা সব দীক্ষা নিয়া খাওয়া দাওয়া কইরা সব এখন যাইতেছে। মা জানি কই মন্দিরে নাই, এখানে কে জানে? এখানে আজকে প্রচুর মানুষ, প্রচুর। আজকে দীক্ষা দিছে না, প্রচুর মানুষ। প্রসাদ ফেলবেন না, প্রসাদ ফেলবেন না, যতটুকু দরকার লাইনে চলুন। ও লাইন দাও, লাইন দাও।
লাইন দিতে লাগা হয়েছে, দেখো আজকে কেমন মানুষ, আজকে দেখো কত লোক। আজকে এমনি নর্মাল মানুষও আছে আর যারা দীক্ষা নিচ্ছে তারাও আছে। লাইন দেখো, ওদিনকে আইছিলাম লাইন দিতে লাগে না, ওদিনকে আইছিলাম অতটা লাইন দিতে লাগে না, আজকে বিরাট লম্বা লাইন, পিছনেও লাইন দেখো, লাইন কোন অব্দি গেছে, বহুত লাইন বহুত লাইন। কিন্তু সিস্টেমগুলি ভালো হওয়াতে মানে অত হিবিজিবি লাগে না। এদিকে থাল নিয়ে নিলাম খাওয়ার, একটু রাখার সাইড করলে হইল, ওই চাটানো যেন না, চাটানো না চেয়ার লাগবো না, হইব রাইকা খাইতে পারলেই ইচ্ছে। তো বাবু কাছে কি স্কুল থেকে আইসা, স্কুল থেকে আইসা আমি আয়া পড়বো, স্কুল থেকে আইসা আয়া পড়বো, তো ঘরে রান্না করে আজকে সিস্টেমটা আরো হয়েছে ভালো। আজকে নিচে একটা করে প্লেট দিতেছে, ওদিন খাইছি খালি পাতা। তুমি চা বসাও, আমি পিঠাটা গরম করে দিতেছি। বাবু জানি কই গেছে, ও তো খায় নাই পিঠা, তো তোমাদের দাদা ভাইয়ের আর বাবুর পিঠাটা রইছে, দুজনের একজনও খাওয়া হয় নাই। বাবু তো স্কুলেই গেল গা, দাদা ভাইরা দিলাম সকালে রুটি কইরা, এখন গরম করে দিই, গরম করে দিলে খাইতে পারবো। একদম শক্ত হয়ে রবারের মতন হয়ে রয়েছে, এগুলো সব ধুয়া থুইছিলাম আজকে, কালকে শনিবার। পিঠাটা দেখো মোমোর স্ট্যান্ডগুলির মধ্যে পিঠাটা গরম গরম। তো এখানে পিঠাগুলি দিয়ে দিলাম। ঘড়িতে এখন 8:30টার উপরেই বাজে, রাত্রে রান্নাটাও বসাবো। ভাবতাছি বাঁধাকপির ঘন্ট করি। আজকে আসার পথে প্রসাদ খেয়ে আসার পথে সবজি নিয়ে এসেছিলাম, ফুলকপি আর বাঁধাকপি আর ধনিয়া পাতা আনছি। বাঁধাকপির ঘন্ট করে দিই। আর সব তো ধোয়া পাকলা নিরামিষে, সব ধুয়া দেয়া থুয়া গেছি, খালি যেগুলি খাইছে তোমাদের দাদা ভাইয়ের বাবু ওইগুলি রয়েছিল। হ্যাঁ কই যাবো? মন্দিরে। ওখানে রাত্র কেটে আমার মন্দিরে কেউ যায় নাকি? কয়টা বাজে এখন? 8:30 বাজে। কীর্তন আজকে, এখন তো কীর্তন নাই, এখন কি জানি হইতাছে, কি বা আছে। এখন রাত্রে রান্নাটা বসাই দিলাম, ভাতের দিকে বসাইছি। বাঁধাকপিটা কাটলাম, বাঁধাকপিটা এখন বসামু। দরজাটা খুলে দিই, গ্যাসটা বাইরে যাবো। এদিকে একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা আর আলু। বাঁধাকপিগুলি দেওয়া যায়, বাঁধাকপিগুলি ধুয়ে আনিছি। মটরশুঁটিও নিলাম। ভালো লাগছে নি বাঁধাকপি? লবণ লবণ ঠিক আছে?
মরিচ আজকে রাত্রে একদম সিম্পল রান্না করলাম, খালি বাঁধাকপির ঘন্ট।